কোরআনের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানায় দেয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী, তিনি সেই সত্তা যিনি খলাক, সৃষ্টি করেছে তোমার জন্য মাউতা, মৃত্যু। কেন? লিয়াবলুয়াকুম, আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাই। আল্লাহ তাআলা জানতে চাই তুমি আল্লাহ তাআলাকে মানো কিনা, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী চলো কিনা। এজন্য আল্লাহ বলছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ভালো কাজ করলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য পরকালে জান্নাত দান করব। বান্দা যদি খারাপ কাজ করো তাহলে আমি তোমার জন্য জাহান্নামের ব্যবস্থা করে রাখবো। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা, কিভাবে, তাকফুরুনা, তোমরা অস্বীকার করেছিলে এবং করবে। মুজারিদ সিগা, প্রেজেন্ট ফিউচার একসাথে আল্লাহ রব্বুল আলামিন বর্তমান ভবিষ্যৎ আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, বান্দা কিভাবে আমি আল্লাহকে তোমরা অস্বীকার করতেছো। ওয়া কুনতুম আমওয়াত, বরং তোমরা ছিল মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। এ মুসলমান জিজ্ঞাসা করতে চাই, বলেন তো আমাদের কোনো অস্তিত্ব ছিল? আমাদের যাদের নিজ নিজ নাম, আমরা কি জানতাম আমরা মানুষ রূপে আসবো? কথা বলেন। আমরা কি আল্লাহকে কোনো দরখাস্ত দিয়েছিলাম, আল্লাহ আমারে কুকুর না বানায়, আমারে তুমি অন্য জীব জানোয়ার না বানায় আমারে তুমি মানুষ বানাও? বলেন তো এইরকম কোনো দরখাস্ত আল্লাহরে দিয়েছিলাম? আল্লাহ তাআলা বড় দয়া করে মায়া করে আপনারে আমারে তৈরি করেছে। এডলফ খান, বাংলাদেশের একজন সুদর্শন পুরুষ, ঘোষণা দেওয়া হলো। একটা জিনিস মাথায় রাখেন, আপনি মনে করেন যে নেট দুনিয়ায় আপনি নাই, ব্যাপারটা এমন না। সারা বিশ্বময় চলতেছে, তার দিকে তাকায়া দেখেন, দুল পরে আছে কানের মধ্যে, গলার মধ্যে মালা পরে আছে, মহিলার পোশাক পরিধান করে আছে। একজন পুরুষ মহিলার পোশাক পরিধান করে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 8885 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকচ করেছে, লানত করেছে। আমরা যারা টাকনুর নিচে কাপড় পরিধান করি, এটাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছে। তবে বাংলাদেশের মধ্যে সুদর্শন পুরুষ, এটা যে একটি প্রতিযোগিতা, এটা আমরা আগে জানতাম না, এবার নতুন। আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি, এটা হচ্ছে বহির্বিশ্বের একটা ষড়যন্ত্র, সমকামিতাকে প্রমোট করা। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জাতি ধ্বংস হয়েছিল সমকামিতার জন্য। আর এই সমকামিতাকে প্রমোট করার জন্য এদেরকে উস্কায়া দেওয়া হচ্ছে। মানে যারা তাকে সুদর্শন পুরুষ যারা ঘোষণা করলো, আমি মনে হয় যে তাদের রুচিতে দুর্ভিক্ষ দেখা দিছে। নাহলে একজন হিজড়া মার্কা লোককে কিভাবে জাতির সামনে তারা একজন সুদর্শন পুরুষ হিসেবে ঘোষণা দেয়? সম্মানিত হাজিরিন, এজন্য আমরা যারা নারীর বেশভূষা ধারণ করতেছি, ওই যে টাকনুর নিচে কাপড়, এটা এজন্য নিয়ে আসলাম। আল্লাহ নবী নিষেধ করার পিছনে কারণ ছিল, টাকনুর যে অংশটা আছে এই অংশটাতে বাতাস লাগলে আপনার সেক্সুয়ালিটি বাড়বে, এটা বিজ্ঞান প্রমাণ করতেছে। এজন্য আল্লাহ নবী নিষেধ করেছে। এটা এক ধরনের, কিন্তু নিষেধ আল্লাহ নবী করেছেন যে পুরুষদের জন্য টাকনুর নিচে কাপড় পরা হারাম, এটা হারাম করে দেওয়া হয়েছে। এখন হারাম যে কোনো জিনিস করার পিছনে কিছু একটা কারণ আছে। তার মাঝে এক নাম্বার কারণ বিজ্ঞানীরা বলতেছে যে যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে এদের আস্তে আস্তে যৌবন শক্তি কমে যাচ্ছে, তার বাস্তব প্রমাণ আমরা। কথা বলেন ঠিক না? যত দিন যাচ্ছে তত এই দিক থেকে মানুষ অনেক দুর্বল হয়ে যাচ্ছে। দুই নাম্বার কথা, মেয়েরা টাকনুর নিচে কাপড় পরিধান করতেছে, মেয়েরা পরতেছে টাকনুর উপরে, তাদের বাতাস লাগার কারণে তাদের পরিমাণ বেড়ে যাচ্ছে। এজন্য সমাজটা আরও বেশি বিশৃঙ্খলা তৈরি হচ্ছে।
আগেকার দিনে হাটে বাজারে বলেন তো নারী খুব কম দেখা যেত, ঠিক না? আর এখন বর্তমানে ঈদের বাজার তো দূরে থাক, রেগুলার বাজারই মনে হচ্ছে 50% নারী ঘুরে বেড়াচ্ছে বাজার করার জন্য। কারণ তারা একদিক দিয়ে অসুখী থাকার কারণে এই দিক দিকে আসতেছে। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এজন্য টাকনুর নিচে কাপড় পরিধান এটা বাদ দিতে হবে। অনেকেই বলবেন হুজুর টাকনুর নিচে কাপড় পরিধান করলে একটু স্মার্ট স্মার্ট লাগে, টাকনুর উপরে কাপড় পরিধান করলে একটু খ্যাত খ্যাত লাগে। আসলে রাসূলের সুন্নাত মানতে গেলে আপনাকে স্মার্ট লাগুক আর খ্যাত লাগুক দেখার সময় নাই। ওই অংশটা যদি জাহান্নামের অংশ হয় তাহলে বলেন তো আপনি খ্যাত নিয়েই কি করবেন, আর আপনি সুদর্শন হয়েই কি করবেন, আর স্মার্টনেস নিয়েই কি করবেন? এজন্য কথাগুলি বললাম। সহি হাদিসের মধ্যে এসেছে, তিরমিজি শরীফ 2560 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাজ্জারা জান্নাতি জিবরাইল, আল্লাহ তাআলা জান্নাত বানানোর পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যাও জান্নাত ঘুরে আসো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলতেছেন জিবরাইলকে কোথায় পাঠানো হলো? জান্নাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন জিবরাইল জান্নাত দেখলো, ঘুরে ঘুরে লম্বা সময় জান্নাতটা পুরোটাই দেখলো। দেখার পরে আল্লাহ তাআলাকে এসে রিপোর্ট করতেছেন, আল্লাহ যে সুন্দর জান্নাত দেখলাম, সোনা দিয়ে বানানো, রূপা দিয়ে বানানো, এত আরাম আয়েশ এই জান্নাতে, তো জিবরাইল নাফসি বিয়াদিহি, সে নিজে কসম করতেছেন, ওয়াল্লাহি তোমার নামের কসম, ওয়া জাতি তোমার জাতের কসম। জিবরাইল 3টা কসম করলেন, আল্লাহ তোমার কসম, তোমার ইজ্জতের কসম, তোমার জাতের কসম। জান্নাত যে সুন্দর বানিয়েছো, তোমার একটা বান্দা জান্নাত ছাড়া অন্য কোথাও যাবে না, কারণ জান্নাতের বর্ণনা শোনার পরে তারা অন্য দিকে যাবে না। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইলকে বলা হলো যাও জাহান্নাম দেখে আসো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইলকে যখন জাহান্নাম দেখতে পাঠানো হলো, জিবরাইল জাহান্নাম দেখানোর পরে আল্লাহ তাআলার কাছে রিপোর্ট করতেছেন, আল্লাহ জাহান্নাম এত কষ্টদায়ক, জাহান্নাম এত এত কষ্টদায়ক, জাহান্নামের আগুন দেখলাম তেজস্বী। জাহান্নামের যে অংশগুলি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখার পরে, জাহান্নামের অংশগুলি জিবরাইল দেখার পরে আশ্চর্য হয়ে গেল। আসার পরে 3টা কসম করলো, আল্লাহি আল্লাহ তোমার কসম করতেছি, ওয়া ইজ্জাতি তোমার ইজ্জতের কসম করতেছি, ওয়া জাতি তোমার জাতের কসম। জাহান্নামের বিবরণ শোনার পরে একটা বান্দা তোমার জাহান্নামে যাবে না। হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইলকে আবার পাঠিয়ে দেওয়া হলো, যাও আবার জান্নাতটা দেখে আসো। জিবরাইল আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ একবার জান্নাত দেখাইলা, আবার রিপোর্ট দিলাম, আবার জান্নাত দেখানোর জন্য বলতেছ। সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইলকে অর্ডার করলেন, যাও আবার দেখে আসো। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত দেখতে গেছে, যাওয়ার পরে এসে আবার রিপোর্ট করতেছে, ওয়াল্লাহি আল্লাহ তোমার কসম, ওয়া ইজ্জাতি তোমার ইজ্জতের কসম, ওয়া জাতি তোমার জাতের কসম। একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শোনেন। হাদিস তিরমিজি সহি হাদিস। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল 3টা কসম করার পরে, আগে বলেছিল একটা বনি আদম জান্নাতে থাক বাদ যাবে না। এবার জিবরাইল রিপোর্ট করেন, আল্লাহ জান্নাতটা এবার দেখে আসলাম, কষ্ট দিয়ে ভরে দিয়েছো। জান্নাতটা আল্লাহ তুমি জান্নাতটা আল্লাহ তুমি পরীক্ষা দিয়ে ভরে দিয়েছো। জান্নাতটা আল্লাহ তুমি এমন কষ্ট দিয়ে ভরে দিয়েছো, আমার মনে হচ্ছে কোনো বনি আদম জান্নাতে যেতে পারবে না। আগে কথা বোঝার চেষ্টা করেন, আগে রিপোর্ট দিল আল্লাহ জান্নাতের নাজ নেয়ামত দেখার পরে, শোনার পরে কেউ বাদ যাবে না। 2 নম্বরে দ্বিতীয়বার যখন আবার বললেন যাও জান্নাত দেখে এসে রিপোর্ট দাও, সাথে সাথে জিবরাইল বললেন, আল্লাহ যেই কষ্ট দিয়ে জান্নাতটা তুমি ঘিরে দিয়েছ, যেই দারিদ্রতা দিয়ে জান্নাত তুমি ঘিরে দিয়েছ, যেই
লোভ দিয়ে, যেই কষ্ট দিয়ে, যেই ক্ষোভ দিয়ে তুমি জান্নাত ঘিরে দিয়েছ, আমার মনে হয় কোনো বনি আদম জান্নাতে প্রবেশ করতে পারবে না। কারণ তারা দারিদ্রতার ভয়ে গুনাহ করে ফেলবে, তারা দারিদ্র হবে তখন তোমাকে ভুলে যাবে, তারা কষ্টের মধ্যে যখন নিপতিত হবে তখন তোমাকে গালি দিবে। এই পয়েন্টগুলি এক একটা পয়েন্ট জিবরাইল আমিন বর্ণনা করে বলতেছেন একটা বনি আদমও জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা বললেন এবার যাও জাহান্নাম দেখে আসো। জিবরাইল আমিন চলে গেল জাহান্নাম দেখার জন্য। আগে রিপোর্ট দিল কষ্ট দুঃখ যত শাস্তিযোগ্য যতগুলি ব্যাপার সব বলার পরে বলতেছে, এগুলো শোনার পরে বলেন তো দেখি কেউ কি আগুনে ঝাঁপ দিতে চান? আপনাকে যদি বলা হয় আমি 10 কোটি টাকা দেব, কয় কোটি? যদি কম হয় আরো বাড়ায়া দেব, তবে শর্ত হলো আপনাকে আগে আগুনের মধ্যে 1 ঘন্টা থাকা লাগবে। আগুনের মধ্যে 1 ঘন্টা থাকার পরে সে আমার কাছে এসে 10 কোটি টাকা নিয়ে যাবে। কেউ কি রাজি হবেন ভাই? দুনিয়ার মধ্যে আমরা সেই দিকেই দৌড়াই। জিবরাইলকে দ্বিতীয়বার যখন জাহান্নাম দেখানোর জন্য পাঠায় দেওয়া হলো, যাও জাহান্নাম দেখে আসো। জাহান্নাম দেখার পরে এবার জিবরাইল বললেন, ওগো আল্লাহ, ওয়া ইজ্জাতি ওয়াল্লাহি, তোমার কসম, তোমার নামের কসম, ওয়া ইজ্জাতি তোমার জাতের কসম, ওয়া জাতি তোমার জাতের কসম, ওয়াল্লাহ জাহান্নামটা সুখ দিয়ে ভরে দিয়েছ, জাহান্নামটা সুদ দিয়ে ভরে দিয়েছ, জাহান্নামটা ঘুষ দিয়ে ভরে দিয়েছ, জাহান্নামটা তুমি সুন্দর করে পাপ আর পাপের পরিধি দিয়ে ভরে দিয়েছ। তার মানে আমার মনে হয় বনি আদম একটাও জাহান্নাম ছাড়া জান্নাতে যাইতে পারবে না। তার বাস্তব প্রমাণ দেখেন আমরা, ঠিক না? জিবরাইল রিপোর্ট দিলেন, 1 নাম্বার রিপোর্ট। হাদিস থেকে শিক্ষা নেওয়া লাগবে। প্রথম রিপোর্ট যেটা দিয়েছিল, ও রব্বুল আলামিন জান্নাতের নাজ নেয়ামত শোনার পরে এমন কেউ বাদ থাকবে না। দ্বিতীয়বার রিপোর্ট দিল, এমন কেউ নাই যে জান্নাতে প্রবেশ করবে। এবার কথার হাকিকত বোঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা শোনো, জান্নাতটা যখন প্রথম দেখানো হয়েছিল, জান্নাতের বিবরণ শোনার পরে সবারই মন চাই জান্নাতে যাইতে, ঠিক না? জান্নাতের যতগুলি বিবরণ আছে শোনার পরে বলেন তো তাৎক্ষণিক যতক্ষণ জান্নাতের বিবরণ শুনবেন, ওয়াল্লাহি আপনি যদি মুনাফিকও হন, আপনার ঈমান যদি দুর্বলও থাকে, তাও মনটা চাইবে যে জান্নাতে যাব। কথা ঠিক না বেঠিক বলেন? আর জাহান্নামের কষ্টের বিবরণ শোনার পরে আপনার ঈমান দুর্বল থাকলেও আপনি মনটা বলবে যে না রে, জাহান্নামে যাওয়া যাবে। কিন্তু এই মসজিদের বারান্দা যখন পার হবেন তখন আপনি ওই পর্যন্ত কথা শেষ, আপনি আপনার মতো চললেন, নামাজ নামাজের জায়গায় থাকলো। এজন্য তো ওই জুমার নামাজের এত খুতবা দেওয়ার পরে আমি আসরের সময় মুসল্লি খুঁজে, কথা বলেন, পাই না। আসরের সময় আমি মুসল্লি পাইলাম না, মাগরিবের সময় কই, জুমার সময় এতগুলি মুসল্লি, গোটা মসজিদ ভরা, আসর নাই, মাগরিব নাই, ফজর নাই, এশা নাই। আবার 1 সপ্তাহ পরে আসলাম। তার মানে জিবরাইল যে কথাটি বলেছে, আল্লাহ তুমি যখন জান্নাতটাকে কষ্ট দিয়ে ভরে দিয়েছ তখন বনি আদমেরা শুনবে, কিন্তু ওই যে শুরুতে যেমন জিবরাইল বলেছিলেন যে সবাই জান্নাতে যাবে, তো আমারও মনটা চাচ্ছে জান্নাতে যাইতে, কিন্তু কার্যক্রম কার্যকলাপ এমন হবে যে আমরা জান্নাতে যাওয়ার উপযুক্ত কেউ নই বা হব না। সম্মানিত হাজিরিন, কথা বলতেছিলাম গত জুমায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাত আর জাহান্নাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তৈরি করেছিলাম শুধু 2টা কারণে। কারণ জান্নাত আর জাহান্নাম যদি না থাকতো তাহলে আল্লাহর হুকুম মানলেও 100, না মানলেও 100 ছিল। কথা বলেন ঠিক কিনা? সামনে যদি জান্নাত আর জাহান্নাম যদি নাই থাকে তাহলে আপনি নামাজ পড়লেও কি আর না পড়লেও কি, ঠিক না? আমরা কাজ করি অর্থ উপার্জনের জন্য। এখন যদি সারা দিন কাজ করার পরে আপনি জানেন যে টাকা পাবেন না, আপনাকে পিটাইলেও আপনাকে কাজ করানো যাবে? আল্লাহ তাআলা এর জন্য বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছি, সময় দিয়ে দিয়েছি, অল্প হায়াতের জিন্দেগিতে আমল করে নিয়ে আসতে পারলে বান্দা তোমার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে রাখবো। কেমন করে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানায় দেয়,
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আল্লাযী তিনি সেই সত্তা যিনি খলাক সৃষ্টি করেছে তোমার জন্য মাউতা মৃত্যু। কেন? লিয়াবলুয়াকুম আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাই, আল্লাহ তাআলা জানতে চাই তুমি আল্লাহ তাআলাকে মানো কিনা, আল্লাহ দেওয়া বিধান অনুযায়ী চলো কিনা। এজন্য আল্লাহ বলছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ভালো কাজ করলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য পরকালে জান্নাত দান করব। বান্দা যদি খারাপ কাজ করো তাহলে আমি তোমার জন্য জাহান্নামের ব্যবস্থা করে রাখব। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা কিভাবে, তাকফুরুনা তোমরা অস্বীকার করেছিলে এবং করবে। মুজারিদ সিগা প্রেজেন্ট ফিউচার একসাথে আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান ভবিষ্যৎ আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন বান্দা কিভাবে আমি আল্লাহকে তোমরা অস্বীকার করতেছো। ওয়া কুনতুম আমওয়াত বরং তোমরা ছিল মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। এ মুসলমান জিজ্ঞাসা করতে চাই বলেন তো আমাদের কোনো অস্তিত্ব ছিল? আমাদের যাদের নিজ নিজ নাম আমরা কি জানতাম আমরা মানুষ রূপে আসব? কথা বলেন। আমরা কি আল্লাহকে কোনো দরখাস্ত দিয়েছিলাম আল্লাহ আমারে কুকুর না বানায়, আমারে তুমি অন্য জীব জানোয়ার না বানায় আমারে তুমি মানুষ বানাও? বলেন তো এই রকম কোনো দরখাস্ত আল্লাহরে দিয়েছিলাম? আল্লাহ তাআলা বড় দয়া করে মায়া করে আপনারে আমারে তৈরি করেছে। তৈরিটা কেমন ছিল? বুখারীর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা যখন আসমান বানানোর প্রয়োজন পড়েছে আল্লাহ তাআলা বলেছে কুন ফায়াকুন, সাথে সাথে শুধু নিয়ত করেছে, এরাদা করেছে। আল্লাহ তাআলা শুধু বলেছে কুম হয়ে যাও, ফায়াকুন সাথে সাথে হয়ে গেছে আসমান। আল্লাহ তাআলা সাতবক জমিন বানানোর চিন্তা করেছেন, মনে মনে শুধু বলেছেন কুন ফায়াকুন, সাথে সাথে হয়ে গেছে। আল্লাহ তাআলা যত প্রকার জীবজন্তু পাক পাখালি আল্লাহ তাআলা সব ইরাদা করেছে, সাথে হয়ে গেছে। আল্লাহ তাআলা মানুষকেও যদি আল্লাহ তাআলা ইচ্ছা করত কুন ফায়াকুন বলে তৈরি করতে পারত, কিন্তু না না না, বনি আদমকে আল্লাহ তাআলা এত সুন্দর করে তৈরি করেছে। আল্লাহ তাআলা বুখারীর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করলেন মানুষের ডেমো তৈরি করো, এইরকম এইরকম হবে। ফেরেশতারা নিজ হাত দিয়ে তৈরি করে আল্লাহ দরবারে দিল, কিন্তু আল্লাহ তাআলার কাছে কেমন জানি পছন্দ হইল না। আল্লাহ রব্বুল আলামিন নিজ কুদরতি হাত দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আস্তে করে কপালের মধ্যে একটা টান দিলেন, কপাল তৈরি হয়ে গেল। আল্লাহ তাআলা আস্তে করে নিজ কুদরতি হাত দিয়ে চোখের মধ্যে ইশারা করে দিলেন, চোখ হয়ে গেল। আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে নাকের মধ্যে আস্তে করে টান দিলেন, আস্তে করে নাক তৈরি হয়ে গেল, মুখ হলো, ঠোঁট হলো, দাঁত হলো। কত সুন্দর করে গঠন আকৃতি আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। বলেন দেখি এই মানুষের মতো সুন্দর অবয়ব এরকম পৃথিবীর মধ্যে আর কোনো প্রাণীকে আল্লাহ তাআলা বানায় নাই। এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এত সুন্দর করে তোমারে তৈরি করেছি বান্দা, এমনি এমনি না। কেন তৈরি করেছি জানো? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এজন্য তৈরি করেছি যাতে তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো। এত সুন্দর মুখ দিলাম, এত সুন্দর দাঁত দিলাম, এত সুন্দর চাহনি তোমারে দান করলাম বান্দা। অন্য কোনো প্রাণীকে তৈরি করার সময় আমার কুদরতি হাত লাগাই নাই। বান্দা তোরে আমি সুন্দর করে তৈরি করেছি, এজন্য তৈরি করেছি যাতে তুমি জাহান্নামে না যাও। এ বান্দা আমি আল্লাহ তোমার কাছে বেশি চাহিদা তোমার কাছে নাই বান্দা, শুধুমাত্র আমি আল্লাহ তাআলা যে ওয়ার্ডারগুলি করব এতটুকু ওয়ার্ডার তুমি ফলো করবা বান্দা। আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম যদি ওয়ার্ডারটুক ফলো করতে পারো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ইন্নাল্লাযীনা
আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্টভাবে জানায় দিচ্ছেন, বান্দারা যদি আমি আল্লাহর ইবাদত দাসত্ব গোলামি করতে পারো, দুনিয়ার মধ্যে আমি আল্লাহর ইবাদত করে আসতে পারো, আমি তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী বানায় দিব। আল্লাহ তাআলা আদর করে বানায়ছে। এজন্য কোরআনের মধ্যে আল্লাহ বলছে ইত্তাকুল্লাহ, কাকে ভয় করবে? জোরে বলেন। আল্লাহ তাআলা বলছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করা লাগবে। ভয় করা এক জিনিস, ভয় করার মতো ভয় করা আরেক জিনিস। এক আল্লাহর ওলি, যদিও কাল্পনিক কথাটা, কিন্তু তার বাস্তবতা আছে। এক আল্লাহর ওলি বলতেছে আমি তো বেশি দিন বাঁচবো না, তাহলে আমি তো মৃত্যুবরণ করব, তাহলে আমার খেলাফতটা তো ধরে থাকা লাগবে। আমি তোমাদের মধ্যে একজনকে খেলাফত দেব, তবে শর্ত হলো আগামীকাল তোমরা একটা মুরগা জবাই করে নিয়ে আসবা। এই মুরগা জবাই করার শর্ত হচ্ছে কেউ যাতে না দেখে, কেউ যাতে না দেখে। আগামীকাল সকালবেলা সবাই চলে আসতেছে পীরের দরবারে, প্রধান খলিফা হবে, এসে দেখে অনেকেই জবাই করে নিয়ে এসেছে। একজন আল্লাহর বান্দা দূর দিকে দাঁড়ায় আছে জিন্দা মুরগি নিয়ে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন, কি ব্যাপার? সবাই মুরগি জবাই করলাম, তুমি মুরগি জবাই করলা না? এই যে তোমরা মুরগি জবাই করেছো, বলো তো কোথায় মুরগি জবাই করেছে? কেউ তো দেখেনি নাকি? সাথে সাথে একজন এসে বলল, হুজুর আমি জঙ্গলের মধ্যে চলে গিয়েছি, একাই জবাই করেছি, কেউ দেখতে যাতে না পাই। আরেকজন বলতেছে, হুজুর আমি গোপন কূপের মধ্যে প্রবেশ করেছি, যাতে অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে কেউ দেখতে না পায়, সে জায়গায় মুরগি জবাই করেছি। আরেকজন এসে এইরকম এক এক আর্গুমেন্ট পেশ করতেছে। এক একজন বলতেছে আমি মুরগি জবাই করেছি, কেউ দেখে নাই। ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলছেন, এদিকে আসো, তুমি মুরগি জিন্দা নিয়ে আসলা, কারণটা কি? সাথে সাথে ওই আল্লাহর বান্দা বলতেছেন, হুজুর আমি যখন মুরগি জবাই করার জন্য অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করলাম, সেখানেও দেখতেছি দুনিয়ার কেউ না দেখলেও একজন দেখতেছে। বলেন তো কে? সবাই বলেন না কে? একজন দেখতেছেন, আল্লাহ। আমি চলে গেলাম অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে, সেখানেও দেখলাম সবাই দেখতে পাই না, কিন্তু আমার আল্লাহ যেন দেখতেছে। আমি অন্ধকার কূপের মধ্যে চলে গেলাম, সেখানে মনে হয় কেউ দেখতে পাবে না, কিন্তু খেয়াল করে দেখলাম আমার আল্লাহ দেখতেছে। এইরকম করে কোনো জায়গায় পৃথিবীর মধ্যে কোনো জায়গা খুঁজে পেলাম না যে জায়গায় আমার আল্লাহর চোখকে ফাঁকি দিয়ে জবাই করা যায়। আমি এজন্য জিন্দা মুরগি নিয়ে এসেছি, কারণ একজন তো দেখতেছেন। ও আল্লাহর বান্দারা, সুদ খান, ঘুষ খান, অন্যায় করেন, যা কিছু করেন না কেন, দুনিয়ার কেউ না দেখলো, বলেন তো দেখতেছে কে? আসতে বলবেন না, জোরে বলেন দেখতেছে কি? আল্লাহ তাআলা প্রত্যেকটা পর্যবেক্ষণ আপনার জন্য রেখে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। শুধু কি আল্লাহ তাআলা নিজে দেখতেছে না, এভিডেন্স দিয়ে দিয়েছে। কারণ কিয়ামতের দিনও আমরা গাদ্দারি করব। কেমন? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন আপনাকে জাহান্নামী ঘোষণা করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী ঘোষণা করার সাথে সাথে আপনার আমার মতো লোকজন বলবে, আল্লাহ ফেরেশতা তোমার ইচ্ছা মতো লিখেছে। নাউজুবিল্লাহ বলেন। কি বলবো? যে আল্লাহ ফেরেশতা তো তোমারই, তোমার দেওয়া ফেরেশতা মন মতো লিখেছে, আমি এগুলো করিনি। এইগুলো আমরা বলবো ভাই, সুদ খেয়েছি লিখেছে ফেরেশতা। আপনি যতক্ষণ পর্যন্ত কিছু করবেন না, ততক্ষণ পর্যন্ত তারা লিখবে না ভাই। তাফসীর ইবনে কাসির, কিরামান শব্দের অর্থ হলো সম্মানিত। আমরা মনে করি কিরামান কাতিবিন মানে দুইজন ফেরেশতা, আমরা মনে করি, ঠিক না? কিন্তু এই জায়গায় শব্দের দিকে খেয়াল করেন, কিরামান এটা বহু বচন, কাতিবিন কাতেব এক বচন, কাতিবিন বলে টান দেওয়া হয়েছে, কাতিবিন বহু বচন। কিরামান মানে সম্মানিত, আর কাতেব মানে একজন, আর কাতিবিন বলা হয়েছে যে এত সংখ্যক ফেরেশতা লিখতেছে, কল্পনাও করতে পারবা না। আল্লাহ তাআলা প্রত্যেকটা ফেরেশতাকে উন্মুক্ত করে দিবেন কিয়ামতের ময়দানে, প্রত্যেকটা এভিডেন্স সহকারে আল্লাহ তাআলা কিতাব দান করবেন। সূরা বানী ইসরাঈলের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। প্রত্যেকের জন্য একটা করে আমল নাম আল্লাহ হাতের মধ্যে দিয়ে দিবে, এই বান্দা পড়ো, তুমি নিজে আজকে পড়ো,
ইকরা পাঠ করো। কি পাঠ করবেন? তাফসিরে কাশফ আল্লামা জাহরুল্লাহ জাম্মাকশারী রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসির গ্রন্থের মধ্যে বলে, বান্দা কি পাঠ করবে? বলে কারাতুলি আমাল, দুনিয়ার মধ্যে যে আমল করেছো এই আমলই তোমাকে পাঠ করা লাগবে। তাহলে আপনি অন্ধকারে হোক, গোপনে হোক, প্রকাশ্যে হোক, যেই অন্যায় করেন না কেন দুনিয়ার কেউ না জানলেও জানতেছে কে? এই ভয়টা যদি আপনার মাঝে আসে যে আমার আল্লাহ তাআলা দেখতেছে, এতটুক বাস এনাফ আপনার জন্য। যদি এতটুক অন্তরের মধ্যে নিয়ে আসতে পারতেন যে আল্লাহ তাআলা সার্বক্ষণিক দেখতেছে, আল্লাহর কসম করে বলি এই ভয় অন্তরের মধ্যে, আল্লাহ বলছে ওই ভয় অন্তরে ওই ভয়টুকুই আমি আল্লাহ চাচ্ছি, অতটুক ভয় যদি আপনার মাঝে আসতো ওয়াল্লাহি একটা পাপ আপনাকে করা সম্ভব হতো না। ঠিক কিনা বলে? একটা পাপ করানো সম্ভব হতো না। কিন্তু আমরা ভয় করি, ওই যে বলেছিলাম যে সাপ প্রবেশ করেছে মৃত্যুর ভয়ে। আচ্ছা বলেন তো, মৃত্যু থেকে পলায়ন করার কোনো চান্স আছে? আল্লাহ ধরবে কি ধরবে না? আল্লাহ পাকড়াও ধরবে। আল্লাহ তাআলা যখন ধরবে পালানোর কোনো সুযোগ। কত বড় বড় লিডার দেখলাম নিজেকে রব দাবি করে বসে থাকলো, তাদেরকেও আল্লাহ চুবনি খাওয়ায়া মারছে, ঠিক না? আর আমরা তো সাধারণ ভাই, কেউ বাঁচবো না। আমি বলেছিলাম যে আল্লাহ তাআলা তার পয়গম্বরকে বলছেন, হাবিব আপনারই তো জিন্দা রাখি নাই, মানুষ কেমনে চিন্তা করে তারে আমি জিন্দা রাখবো? অবশ্যই আপনাকে আমাকে মরতে হবে, এজন্য যাতে পরকালটা সুখময় হয়, এজন্য আপনার ব্যাপারে ওয়াজ নসিহত বারবার করে কেন বলা হয়? কেন বারবার করে আপনাদেরকে বারবার করে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দেয়? কারণ আল্লাহ তাআলা জানে। ওই যে জিব্রাইল বলেছিলাম প্রথমে, হাদিস খেয়াল করেন কথার দিকে, জিব্রাইল বলেছিলেন আল্লাহ কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওই যে দেখেন জিব্রাইলের কথাটা যেন বাস্তব হয়ে যাচ্ছে, ঠিক না? জিব্রাইল বলেছিলেন, প্রথমে দেখার পর বললেন যাবে, পরে বলছে না কেউ যাবে না। লোভ দিয়ে, হিংসা দিয়ে, ক্ষোভ দিয়ে, পুরা জান্নাত কষ্ট দিয়ে জান্নাতটাকে ভরে দিয়েছে। একটু অসুখ হয়েছে আল্লাহকে গালি দেয় যে আল্লাহ খালি আমারই দেখো, অন্য কাউরে দেখো না। বলে ফেলি ভাই অটোমেটিক। আমার বিপদ হয়েছে, বারবার আমার প্রত্যেকটা ব্যবসা করতে যাই লস খাই, আছে না? কোনো ব্যবসায় টিকতে পারি না, উঠতে পারি না, পিঠ তুলে দাঁড়াইতে পারি না, ঋণ দিয়ে ভরপুর হয়ে গেছে। আল্লাহরে হঠাৎ গালি দিয়ে ফেললাম যে আল্লাহ কাউরে দেখো না, খালি আমারই দেখো। কত মানুষ দেখতেছি কোটিপতি হয়, আমারে টাকা দিলে কি তোমার কমতি পড়ে যাবে? বলি না ভাই, এরকম অটোমেটিক এসে যায়। এগুলো হচ্ছে জান্নাত, আপনার জান্নাত থেকে দূরে রাখার প্রত্যেকটা মূল মন্ত্র শয়তানের, প্রত্যেকটা মূল মন্ত্র শয়তানের। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা তোমারে আমি সুন্দর করে তৈরি করেছি বান্দা, যাতে তুমি জাহান্নামের দিকে না যাও। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বারবার করে তাগিদ দিয়ে জাহান্নাম সম্পর্কে বান্দাদেরকে বুঝিয়েছে এবং বারবার করে তাকিদ দেওয়া হচ্ছে। এতবার করে বলা হচ্ছে নামাজ পড়তে হবে, এতবার করে বলা হচ্ছে রোজা রাখতে হবে, এতবার করে বলা হচ্ছে যাকাত দিতে হবে, সম্পদ থাকলে হজ করতে যেতে হবে। এত বলার পরেও আমাদের মাঝে আমলের পরিবর্তন নাই, কারণ আমাদের অন্তরগুলি যেন পচে গেছে। তো বলতেছিলাম যে ফেরেশতাদেরকেও আমরা কিয়ামতের দিন আল্লাহকে বলবো যে আল্লাহ তোমার ফেরেশতারা ভুল লিখেছে, তোমার ফেরেশতারা তোমার মন মতো লিখেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটা কোরআনের মধ্যে সূরা ইয়াসিন 65 নম্বর আয়াতে কোট করে দিয়ে আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে এইরকম বান্দা যখন আসবে, আসার পরে বলবে আল্লাহ তোমার ফেরেশতারা ভুল লিখেছিল। সাথে সাথে আল্লাহ তাআলা বলবে ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, ইয়াউমা সেদিন, কোন দিন? কিয়ামতের দিন। ইয়াউমার ফাইল হলো কিয়ামত, ইয়াউমা সেদিন, কিয়ামতের দিন। নাখতিমু আলা আফওয়াহিহিম, বান্দা যখন বলবে আল্লাহ ওরা ভুল লিখেছে, সাথে সাথে বলবে ওর মুখের মধ্যে কি মেরে দাও, তালা মেরে দাও, কথা যাতে না বলতে পারে। কি করবে তাহলে? মুখ যদি বন্ধ থাকে কি দিয়ে কথা বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তার হাতের জবান খুলে দাও। আল্লাহু আকবার বলে। হাত সেদিন কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সেদিন সাক্ষী দিবে।
একটা জিনিস মাথায় রাখা লাগবে মুসলমান, আল্লাহ তাআলা ইয়াদুন এক বচন, আইদিহিম বহু বচন। আল্লাহ তাআলা ইয়াদুন ব্যবহার করেন নাই। আল্লাহ তাআলা এক হাত, দুই হাত, সালাসা মানে সানি মানে দুই, আল্লাহ তাআলা সানি শব্দ ব্যবহার করে নাই, ওয়া আইদিহিম ব্যবহার করেছে। আল্লাহ তাআলা বুঝিয়েছে শুধুমাত্র ডান হাত আর বাম হাত, এটা শুধু হাত না, বরঞ্চ হাত অনেক প্রকার হয়ে থাকে। এই যে আসরের সময় আসবো না, অনেকেই যদি জিজ্ঞাসা করি ভাই আসরের নামাজে চলো, নামাজে বলবে হুজুর শরীর খারাপ। কথা বলেন, এটা একটা অজুহাত। এটা কি হাত? তো ডান হাত বাম হাত, আরেকটা কি হাত? অজুহাত। কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেকটা হাতের জবান খুলে দেবে। ক্ষমতা দিয়ে কাকে মেরেছিলেন ওটাও একটা হাত, ক্ষমতার হাত। এই যে বড়গড়িয়া বাজারের মধ্যে একজন জীর্ণ শীর্ণ মানুষ দল করে, প্রধান একটা দলের একটা দায়িত্বে আছে, যদিও শরীরে কোনো শক্তি নাই, একটা টোকা এসে বা আপনি এসে যদি তার গায়ে ধাক্কা দেন, বলেন তো সে যদি আপনাকে নাও জবাব দিতে পারে 10 মিনিটের ভিতরে আপনার খবর হবে কি হবে না? কথা বলেন। তার মানে তার গায়ে যখন হাত দিয়েছেন সে পাল্টা জবাব দিতে পারেনি, কিন্তু সে তাৎক্ষণিক ফোন করবে, তার ক্ষমতার একটা হাত আছে। যখনই আপনি তার গায়ে হাত দিয়েছেন সাথে সাথে ফোন দেওয়ার সাথে পুলিশ, র্যাব, চিতা দিয়ে পুরা বড়গড়িয়া ভর্তি, হয় না ভাই? এরকম হাজারো ঘটনা ঘটবে। তার মানে তার ডান হাত বাম হাত, তার শক্তির হাত না থাকলেও তার ক্ষমতার একটা হাত আছে। ওই হাতও আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই হাতের জবানও খুলে দিবে। নিরীহ মানুষের উপর কত অত্যাচার করেছো, কত মানুষকে জেল জুলুম ফাঁসির মঞ্চে নিয়ে গেছো, প্রত্যেকটা হাতের জবান খুলে দিয়ে আল্লাহ তাআলা বলবে প্রত্যেকটা হাত সেদিন কিয়ামতের দিন সাক্ষী রূপে দাঁড় করিয়ে দিবে। কথা জোরে বলেন ঠিক কি না? অত সহজ না। যা করেছেন সব কিয়ামতের। অতুকাল্লিমুনা আইদিহিম, হাত সেদিন কথা বলবে, শুধু ডান হাত আর বাম হাত না, প্রত্যেকটা হাত সেদিন কথা বলবে। ও তাশহাদু আরজুলুহুম, পা সেদিন সাক্ষী দিবে আল্লাহ হাত যা বলতেছে সত্যি বলতেছে। একটা জিনিস মাথায় রাখেন, পাপ করতে হয় দুইটা অঙ্গ দিয়ে। কথা বলেন কয়টা? হয় হাত না হয় পা, ঠিক না? এই মুফাসসির নেকরাম বর্ণনা করে কেন আল্লাহ হাত আর পায়ের কথা বললেন, অন্য অঙ্গের কথা বললেন না? কারণ আপনি যত জুলুম করেন হাত দিয়ে করবেন, পা দিয়ে হেঁটে যাবেন, এই দুইটা অঙ্গ আপনার প্রধান ভূমিকা পালন করবে, ঠিক না? প্রধান ভূমিকায় যে অঙ্গ থাকবে সেটা হচ্ছে হাত আর পা। এজন্য আল্লাহ হাত এবং পায়ের জবান খুলে দিয়েছে। কোরআনের মধ্যে 12টা আয়াত আছে। কয়টা আয়াত? 12টি আয়াত। এই অঙ্গগুলি কথা বলবে এই প্রসঙ্গে, তা না এগুলো আলোচনা করলে অনেক লম্বা সময় লাগবে। এগুলো প্রত্যেকটা অঙ্গ আল্লাহ সেদিন কিয়ামতের দিন কথা বলবে। আপনি ভালো কাজ করলেও কিয়ামতে ওটা সাক্ষী দিবে আল্লাহ ভালো কাজ করেছিল, মসজিদে দান করেছিল, অমুক ব্যক্তি অনাহার ছিল তাকে দান করেছিল, অমুক ব্যক্তি কষ্টের মধ্যে ছিল তার পাশে দাঁড়িয়েছিল, এগুলোও সাক্ষী হিসেবে কাজ করবে। আল্লাহ তাআলা আমাদের এই ভালো ভালো কাজগুলি করার তৌফিক দান করুন, বলেন না আমিন। খারাপ কাজগুলি থেকে বিরত থাকার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। তো ভয় করতে হবে কাকে? এক সময় না 24 ঘন্টা, প্রত্যেকটা সময় আল্লাহ তাআলাকে ভয় করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন, বলেন আমিন। কারণ আল্লাহ তাআলাকে ভয় করলে পাপ কমে যাবে, অন্যায় কমে যাবে, জুলুম কমে যাবে। সব কিছুর মূলে হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করা। আমার রব দেখতেছে, আমার আল্লাহ দেখতেছে, এটা আপনি অন্তরের মধ্যে নিয়ে আসেন, তাহলেই আপনি কেইনার হবেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার উপলব্ধি করার তৌফিক দান করুন, বলেন আমিন।